আজকে হরিচাঁদ ঠাকুর যদি বেঁচে থাকতেন, বড় মা যদি বেঁচে থাকতেন, বীণাপাণি দেবী, একবার ভেবে দেখুন তো এই বিজেপিকে কোনোদিন সমর্থন করত? যে বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, দেশের সম্মান, যার হাত ধরে দেশ সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে, নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনকে এসআইআর এর হিয়ারিং নোটিশ দিয়ে এই বিজেপির সরকার, বিজেপির ইলেকশন কমিশন ডেকে পাঠাচ্ছে। বিজেপির চোখে আর ইলেকশন কমিশনের চোখে ঘুষপেটিয়ার নাম হচ্ছে অমর্ত্য সেন, ঘুষপেটিয়ার নাম দীপক অধিকারী, ঘুষপেটিয়ার নাম মোহাম্মদ শামি, যে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে। কোনোদিন গীতা পড়েছে? শান্তনু ঠাকুরকে বলুন তো একটা শ্লোক বল, গীতায় 700টা শ্লোক রয়েছে, বলতে পারবে? গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, ভগবানের মুখের বাণী, শ্রীকৃষ্ণ উবাচ, ভগবান বলছে যে একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ে, একটা কুকুর, একটা জীব, একটা জন্তু, তার মধ্যেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির জল্লাদরা চড়াও হয়ে একজন প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে। 70টা আসন নিয়ে বিজেপির যদি এই হাল হয়, যদি বাংলায় এরা থাকতো কি হতো? কালকে নিঃশ্বাস নিলে ট্যাক্স চাইবে, বাড়ি থেকে বেরোলে বলবে ফর্ম ফিল আপ করো, রান্নাঘরে রান্না করতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো, মুখে জল দিতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো, জামা কাপড় পরতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো। আপনি ভাবুন এদের ঔদ্ধত্য অহংকার। যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ। আচ্ছা, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বর্ধমান, ওদিকে মালদা, উত্তরে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও অবৈধ, আমরা সবাই অবৈধ। আমি তো বলেছিলাম যদি সবাই অবৈধ হয় তাহলে আপনি লোকসভা ডিসলভ করুন, নির্বাচন ঘোষণা করুন, এসআইআর করুন। ভাই, যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই যদি অবৈধ হয় তাহলে তো প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ, শান্তনু ঠাকুর স্বয়ং অবৈধ, দেশের স্বাস্থ্যমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষামন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ, রাষ্ট্রপতি অবৈধ, রাজ্যপাল অবৈধ, সবাই তো অবৈধ। এদেরকে যোগ্য জবাব আর উচিত শিক্ষা, আমি বারবার বলছি আপনাদের, এই ভোট শুধু নির্বাচিত করার ভোট নয়, শিক্ষা দেওয়ার ভোট, শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনার মুখের গ্রাস কাটতে চেয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার আটকাতে চেয়েছে, যারা বাড়ি, রাস্তা, জল আটকে রেখেছে, বাংলার মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে দিনের পর দিন বুড়ো আঙ্গুল দেখিয়ে রেখেছে, আজ বাংলার মানুষ মাথা নত করবে না। তাদের চেয়ার টুকরো টুকরো করে তাদের ঔদ্ধত্য অহংকার ভাঙবে, এই প্রতিশ্রুতি আমাদের এই সভা থেকে নিতে হবে। বাকিটা তো আমরা আছি, বাকিটা তো আমরা আছি। এরা করবে, এরা ইডিকে ব্যবহার করবে। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে, এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ
আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। তখন খেলা হবে 10-0 গোলে ভোকাট্টা করব। গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে। অমিত শাহ তো ভোট দেবে না, নরেন্দ্র মোদী তো ভোট দেবে না, মিডিয়ার লোক তো ভোট দেবে না। ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মায়েরা, ভাইয়েরা। জবাব এমনভাবে দেবেন ঔদ্ধত্য অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়। যারা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল, এখনো এইমস ফাংশনাল করেনি, অর্ধেক কেস রেফার করে জেএনএম আর গান্ধী হাসপাতালে পাঠাতে হয়। রাজ্য সরকারের তরফ থেকে 150 কোটি টাকা বরাদ্দ করে 16টা আইসিইউ শুরু করা হয়েছে। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। যে রাস্তা দিয়ে বিজেপির নেতারা হাঁটে, ছিল সে রাস্তা 2011-র আগে। বাড়িতে জল যায়, কার অবদান? মামাটি মানুষের সরকারের অবদান। ঘুরছো ফিরছো, যখন মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে, শান্তনু ঠাকুর লন্ডন ঘুরছে। কোনোদিন মানুষের পাশে দাঁড়িয়েছে? কোভিডের সময় কোনো বিজেপি নেতাকে ডেকেছেন? আপনার সমস্যার সময় দুয়ারে সরকারে একটা ফর্ম ফিল আপ করতে কোনো বিজেপির নেতা এসছে? এই এসআইআর যখন চলেছে এতদিন ধরে, কোনো বিজেপির নেতা আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে? তা যে আপনার পাশে নেই, আপনিও তার পাশে নেই। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। জোরে বলুন জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল। আর যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। ভাবছে বাংলায় ধমকে চমকে। আমাকে তো দেখেছেন কতবার ইডিসিবিআই ডেকেছে। আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে কাউকে ছাড়েনি, আমার মা বাবা কাউকে ছাড়েনি। আরে গলা কেটে দিলে জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। অন্য ধাতুতে তৈরি আমরা, আমাদের মেরুদণ্ড ফর সেল নয়। এই মাথা যদি নত হয়, হরিচাঁদ ঠাকুরের মূর্তির সামনে হবে, বড় মার সামনে হবে, মায়ের সামনে হবে, বাবার সামনে হবে, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সামনে হবে, মা দুর্গার সামনে হবে, মা কালীর সামনে হবে, শ্রীকৃষ্ণ প্রভু চৈতন্যদেবের সামনে হবে। দিল্লির জল্লাদদের কাছে মাথা নিচু হবে না। মাথা নিচু করার লোক আমরা নই। আপনারা খালি এক থাকবেন। এতদিন তো বিজেপিকে সমর্থন করেছেন এই জেলার মানুষ, বিশেষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বা বনগাঁ সাব ডিভিশনের। আমি অনুরোধ করব হাত জোড় করে যে তৃণমূলকে ভোট দেবেন। যদি তৃণমূল আপনার পাশে না থাকে, আবার 28 সালে পঞ্চায়েত, আবার 29 সালে লোকসভা, আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি কথা দিয়ে কথা রাখতে না পারি, আপনারা ভোট দেবেন না, আর আমরাও ভোট চাইতে আসবো না। কিন্তু এবার বনগাঁ সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা, নদিয়া জেলার যে কটা বিধানসভা, 17টা বিধানসভার মধ্যে 17-0, 16-1, 15-2, 14-3 নয়, 17-0 তৃণমূলের পক্ষে করতে হবে।